السلام عليكم. الحمد لله على كل حال. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. بشرك اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত হাজিরিন, এই প্যান্ডেলের মাঝে আইয়া স্টেজের মাঝে এই মহান হাস্তিসকল দেখিয়া নিজে মনে মনে ভাবিয়া যেন টাইম দেখাইয়া নিজেকে আত্মকে করলাম। কারণ অত ভালো ভালো আলিম হল আমরা উস্তাদ সমতুল্য, এরালে তো ইয়া আমরা বয়ান করতাম, আমরা কইতাম আর আপনারা হিংসা কোনটা নাই। এই জায়গার মাধ্যমে আমরা এসি একমাত্র আউলিয়া কেরাম হলর কাছ থেকে আউলিয়া কেরাম হলর মহব্বতে এবং আউলিয়া কেরাম হলর হাত থেকে দোয়া করা লাগে। আপনারা যারা প্যান্ডেল আছেন আপনারা একটু আগে দিয়ে অগ্রগত দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আগে দিয়ে অগ্রগত, সামনে দিয়ে অগ্রগত আপনারা। তো আমরা এই আউলিয়া কেরাম হলর এই মাহফিল হওয়ার কারণ হইল গিয়া যেন আউলিয়া কেরাম হলর কাছ থেকে আমরা ফায়দা পাইতাম। যদি আমরা এই আউলিয়া কেরাম হলর লগে যদি মহব্বত রাখি যেন আমরার কাছ থেকে আউলিয়া কেরাম হলে কোনো ফায়দা পাইতা, ইলা কিন্তু আমরার কাছ থেকে নাই। আমরা এরা লগে যদি সম্পর্ক রাখি এরা থেকে আমরার ফায়দা হইব। অর্থাৎ সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনের মাধ্যমে আমরা আউলিয়া কেরাম হলর লগে মহব্বত আমরা থাকতো কেনে, এই দুনিয়ার জমিনের মাধ্যমে আমরা ইসলাম পাইছি আউলিয়া কেরাম হল দ্বারা। এই দুনিয়ার জমিনের মাধ্যমে এরা একজন আমরা খাড়া হইয়া হইতে পারতাম না যে আমরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখি একজন আসিনি, ইলা নাই। আমরা ইসলাম পাইছি হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলিম হল আসলা, ওই আলিম হলের কাছ থেকে আমরা ইসলাম পাইছি। অর্থাৎ আমরা এই দুনিয়ার জমিনের মাধ্যমে যারা কাছ থেকে আমরা ইসলাম পাইছি, যারা কাছ থেকে আমরা আপনার দ্বীন পাইছি, যারা কাছ থেকে আমরা আপনার রাস্তার মাধ্যমে কিভাবে চলতাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিভাবে আমরা মানতাম, যারা কাছ থেকে আমরা পাইছি তারা লগে আমরা সম্পর্ক রাখা জরুরি আছে কিনা? এরা লগে আমরা সম্পর্ক রইত কিনা? সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে আমরা ইসলাম পাইছি আউলিয়া কেরাম হল দ্বারা। এই দুনিয়ার জমিনে আমরা ইসলাম পাইছি হযরত খাজা ওয়াইনুদ্দিন চিশতি আল-জুলির কারণে। এই দুনিয়ার জমিনের মাধ্যমে আমরা ইসলাম পাইছি এই আসামের মাধ্যমে। আমরা এই ভারত বাংলাদেশের মাঝে আমরা ইসলাম পাইছি আপনার আউলিয়া কেরাম হলের মাধ্যমে। যদি আমরা আউলিয়া কেরাম হলের দুনিয়ার জমিনে আইতা না, যে আমরা পূর্বপুরুষ যারা আমরা মা বোন যারা আছে এরা এখনো পর্যন্ত কপালের মধ্যে ফুটা দেওয়া হয়, যার কারণে আমরা মা বোন হলে নেকাব লাগাইতে আমরা হিটলাম, তারা লগে আমরা সম্পর্ক রাখা জরুরি আছে কিনা? সম্মানিত হাজিরিন, আমরা খেয়াল রাখতাম যে আমরা যতদিন দুনিয়ার জমিনের মাধ্যমে লাগি আউলিয়া কেরাম হলের লগে আমরা মহব্বত রইত। আর যারা আপনারা আগামী খতরা আপনারা মাহফিল আওকাই মাহফিলটা বরং মতবড় একটা মাহফিল, যে মাহফিলের মাঝে মহান হাস্তি হল দোয়া, এরা আপনার দোয়া কইরা খাস করে আপনার সিরকুনি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আপনার ফয়জ আপনার ফাইতো ইলা আদম শহীদ আপনারা এই মাহফিলের মাধ্যমে বলবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা আউলিয়া কেরাম হলের লগে মহব্বত রাখার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। কত মানুষ এই মাহফিল যে একটু ঠান্ডা ঠান্ডা বুঝার দেখি একটু জোরে তাকবীর দিবাছে, নারে তাকবীর, নারে রিসালাত, শ্রী গুরু দরবার শরীফ, নারে তাকবীর। আমি এই জায়গার মধ্যে টাইম আপনার নষ্ট করি আল্লাহ, কারণ ওলামায়ে কেরাম হল মওজুদ, আমার যারা নিগুলো বেআদবি হয়েছে আল্লাহকে ওয়াস্তে মাফ করে দিবা। আসসালামু আলাইকুম।